ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে স্তরে স্তরে 7টি আসমান তৈরি করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, ওই আকাশকে আবার নক্ষত্র তারা তারকারাজি দিয়ে সাজিয়েছি। সুবহানাল্লাহ। আমি মাওলাকে চেনো না? ওই আকাশের দিকে তাকাও, তাকিয়ে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা চেষ্টা করো। ফারজিল বাসারা কাররাতাইনে ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসিব। বারবার তাকাও, আবার তাকাও। ফারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু, তোমার দৃষ্টি তাকিয়ে তাকিয়ে ব্যথা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এরপরে নিজের দৃষ্টি নিজের কাছেই ফিরে আসবে। আমি মাওলার কোন সৃষ্টির মধ্যে তুমি চির দেখতে পাবে না। আল তারা মিন ফুতুর, কোন চির দেখো, ত্রুটি দেখো? আল্লাহু আকবার। সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর একটা ঘর আছে। এই ঘরটা ঠিক আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা। মক্কা আল মুআজ্জামায় আল্লাহ পাকের যেই ঘর, এই ঘর বরাবর ঠিক উঁচু আরেকটা ঘর আছে, ওইটার নাম বাইতুল মামুর। যদি কেহ সাহেবে দিল থাকে, সাহেবে দিল থাকে, এমন যদি হয় যে আল্লাহ তাআলা তার রুহানি চোখ খুলে দিয়েছে, ওই লোকটা যদি বাইতুল্লাহর মধ্যে থেকে আসমান বরাবর সোজা তাকায়, বাইতুল্লাহর সোজা বরাবর বাইতুল মামুর দেখতে পাবে। আবার বাইতুল মামুরে বসে বসে কেউ যদি দুনিয়ার দিকে দৃষ্টি করে, তাহলে ঠিক সোজা বরাবর বাইতুল্লাহ দেখতে পাবে। অর্থাৎ আমাদের যেরকম ইবাদতের মূল কেন্দ্রবিন্দু বাইতুল্লাহ, ফেরেশতাদের ইবাদতের কেন্দ্রবিন্দু বাইতুল মামুর। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। নবী আমার মেরাজে যান, সাহাবীরা ফেরেশতারা প্রটোকল দেয়, জিবরাইল আছে, মিকাইল আছে, তাতে হবে না। ৭০,০০০ ফেরেশতার প্রটোকল নবীর সাথে ২৪ ঘন্টা। আল্লাহু আকবার। প্রটোকল ছাড়া জিবরাইল আসে না। মুতাইন থাম্মা আমিন, এমন নেতা যে প্রটোকল ছাড়া আসে না। জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে যান বাইতুল মামুরে। আকাশগুলো পাড়ি দিয়েছে। এটা মেরাজের আলোচনা নয়, এজন্য আমি খুলে খুলে সব বললাম না। শুধু যতটুকু উদ্দেশ্য, আমাদের আলোচ্য বিষয় ওই জায়গায় যাব, বাইতুল মামুর। আল্লাহ নবী বাইতুল মামুরে গিয়েছেন। যাবার সাথে সাথে জিবরাইল এলান করেছে, আযান দিয়ে দিয়েছে, দাওয়াত দিয়েছে, ও ফেরেশতারা নামাজে আসো। বাইতুল মামুরে এবার নামাজের জন্য ফেরেশতারা আসে। পিপুলিকা মিষ্টির গন্ধ পেলে, পিপুলিকা চিনির গন্ধ পেলে, পিপুলিকা মধুর গন্ধ পেলে, খাদ্যের সন্ধান পেলে, যেমন একজনের পিছনে একজন লাইন দিয়ে সোজা চলতে থাকে, মুহূর্তের মধ্যে এরকম লাইন দিয়ে সোজা ফেরেশতাদের জামাত আসতে আসতে কয়েক সেকেন্ডের মধ্যে বাইতুল মামুর ভরে টইটুম্বুর হয়ে যায়। আল্লাহর নবী ইমামতের দায়িত্বে, নবী আমার আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। একটু আগে আমার হাবিব, আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র পয়গম্বরের ইমামতি করেছেন। এবার আল্লাহর নবী ফেরেশতাদের ইমামতি করবেন। ফেরেশতারা দাঁড়িয়েছে, নামাজ আদায় হয়েছে। আল্লাহর নবী নামাজ শেষ করে তাকিয়ে দেখে মসজিদে একটা আঙুল রাখার জায়গাও খালি নাই। এরকম ভাবে ফেরেশতা দিয়ে মসজিদটা ভরে আছে। ওগো জিবরাইল, ভাই আমার, বন্ধু আমার,
এখানে এত ফেরেশতা কেন, কত ফেরেশতা হবে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একসাথে আপনার পিছনে এইমাত্র 70,000 ফেরেশতা জামাতে নামাজ শেষ করলো। জিবরাইল এত হাজার হাজার ফেরেশতা আল্লাহ বানালো যে 70,000 ফেরেশতা এখানেই নামাজ পড়ে। তাহলে কি ফেরেশতা আরো আছে? আরো আছে নাকি ফেরেশতা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, দুনিয়া বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, ওই দিনেই মসজিদে নামাজ শুরু হয়েছে। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবেন, ওই সময় নামাজ শেষ হবে। এর মাঝখান দিয়ে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ, এখানে সারাক্ষণ 24 ঘন্টা নামাজ হয়। এই নামাজে 70,000 ফেরেশতার জামাত হয়। এই যে 70,000 ফেরেশতা যারা একবার নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আর নামাজের সুযোগ পাবে না। তাহলে ফেরেশতা কম না বেশি? এই হলো বাইতুল মামুরের কিসসা। ওই মসজিদে আমাদের বাবা জাতির জনক সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ অবস্থান করেন। আল্লাহ নবীর সাথে ইব্রাহিম খলিলুল্লাহর দেখা হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বসে আছেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলাধুলা করে, আর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসে, দেখা করে, তার কাছে লেখাপড়া করে। ভাই জিবরাইল, এরা কেন আসে? এরা কারা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যাদের ছোট্ট ছোট্ট ছেলে সন্তান বাচ্চারা মারা যায়, তারা এখানে এসে ইব্রাহিম নবীর তত্ত্বাবধানে লালিত পালিত হয়। সিদরাতুল মুনতাহায় যাবে, বাইতুল মামুর অতিক্রম করে এরপরে সিদরাতুল মুনতাহা। এই গাছের নাম হলো সীমান্তের বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। বড়ই গাছ, ওইখানে বড়ই, এটা আমাদের এই সীমান্তের সর্বশেষ বৃক্ষ। এজন্য আমরা আমাদের মৃত ব্যক্তিকে গোসল দেই, সেইখানে একটা পাতা ব্যবহার হয়। ওইটা কি পাতা? বড়ই পাতা। গরম পানির মধ্যে আমরা বড়ই পাতা মিশাই। এই সিদরাতুল, এই গাছ, এই সিদরাতুল মুনতাহাটা সপ্তম আকাশের উপরে, মালায় আলার ঠিক নিচে। মালায় আলা এর পরেই শুরু হয়ে যায় সিদরাতুল মুনতাহার পাশাপাশি জান্নাতুল মাওয়া। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মালায় আলার পরে 70,000 নূরের পর্দা। এই পর্দা ভেদ করার পরে হলো কুরসি। কুরসি হলো যেখানে চেয়ার অবস্থিত থাকে, এটাকে বলে কুরসি। আল্লাহ পাকের কুরসি ওইখানে। কুরসির উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আল্লাহ মনোনিবেশ করেন, বলি সুবহানাল্লাহ। এরপরে লামাকান লাজামান, আর কিচ্ছু নাই। মা তাহতা সারা থেকে লামাকান লাজামান পর্যন্ত এই ভূখণ্ডটা আমার নবীকে দেখানোর জন্য আমার আল্লাহ নিয়ে যায়। আল্লাহ তাআলা ওই রাতে সব কিছু আমার নবীকে হাদিয়া করে দেয়। সিদরাতুল মুনতাহার এক একটা বড়ই পাতা, দুনিয়ার বড় বড় কুলা হাতির কানের সদৃশ। হাতির কানগুলো যেমন হয়, এই হাতির কানের কত সদৃশ, কিন্তু হাতির কানের মতো এত ছোট না, বড় বড় কুলার মতো বিশাল আকৃতির এক একটা পাতা। ওই গাছের এক একটা বড়ই দুনিয়ার বিশাল আকারের যে মটকা আছে, কোলা আছে, মটকা, মাইট, এগুলোর মতো বড় বড়। ওইখানে 24 ঘন্টা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওই সিদরাতুল মুনতাহার মগ ডালে ডালে, উপডালে, শাখা প্রশাখায়, পাতায় পাতায়, বোটে বোটে তারা বসে বসে 24 ঘন্টা আমার মাওলা পাকের জিকির করতে থাকে। জিবরাইল আমিন পাখা হইল কয়শো, মনে আছে নি?
600 পাখাওয়ালা জিবরাইল ওই সিদরাতুল মুনতাহার উপরে বসা, কাছে না দূরে, দূর থেকে দূরান্ত। এমন সময় দুনিয়ায় একটা ঘটনা ঘটে যায়। এই ঘটনা হলো সমকালীন কেনান নামক এলাকা, বর্তমান যে মুলকে শাম, এই মুলকে শামের বেলকে, এই মুলকে শাম যেটা জেরুজালেম মসজিদে আকসা, যেটা লেবানন এবং সিরিয়া ও জর্দানের সমন্বয়ে যে বেল গঠিত, এই বেলটাকে মুলকে শাম বলা হয়। এই বেলটা বড় দাম, এই জায়গাটার বড় দাম। আমার হাফিজ একটু আগে আইয়ুব নবীর কথা বলেছেন। এই আইয়ুব নবীও ওই মুলকে শামের নবী ছিলেন। সুবহানাল্লাহ। ৮০,০০০ পয়গম্বর এই জমিনে জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই জমিনে জন্মগ্রহণ করে নবীরা বিভিন্ন দিকে দাওয়াতের কাজে ছড়িয়ে গেছে। গেলে কি হবে, ৩৪,০০০ পয়গম্বর এই জমিনে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। এই ৩৪,০০০ ফেরেশতা, ৩৪,০০০ পয়গম্বরের কবর মুলকে শামের মধ্যে অবস্থিত। আল্লাহু আকবার। ওই মুলকে শামের কেনান নামক এলাকা, ওই এলাকায় এমন একজন পয়গম্বর বাস করেন, যিনি নিজে পয়গম্বর, তার সন্তান পয়গম্বর, তার বাবা পয়গম্বর, তার ভাই পয়গম্বর, তার দাদাও পয়গম্বর। সুবহানাল্লাহ। নিজে পয়গম্বর, বাবা পয়গম্বর, চাচা পয়গম্বর, সন্তান পয়গম্বর, দাদা পয়গম্বর, পয়গম্বরের গোষ্ঠী, যাদের নাম উচ্চারণ করতে গিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন কারিম ইবনুল কারিম ইবনুল কারিম। ওই পয়গম্বরের নাম হলো ইসরাঈল। ইসরাঈল পয়গম্বরের আরেকটা নাম হলো ইয়াকুব। ইয়াকুব নবী, তার বাবা হলো ইসহাক, তিনিও পয়গম্বর। চাচা হলেন ইসমাইল, তিনিও পয়গম্বর। দাদা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও পয়গম্বর। 12 জন সন্তানের মধ্যে 11 নম্বর সন্তান হলো ইউসুফ, তিনিও পয়গম্বর। 11 জন ছেলে বা 11 নম্বরে ছেলে ইউসুফ। ইউসুফের আগে 10 জন ছেলে চক্রান্ত করে পয়গম্বর ইউসুফকে ধরে বাবার সাথে হিলা বাহানা করে, চালাকি করে, মিথ্যা কথা বলে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে 6 মাইল দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে বাঘ সিংহ বাস করত। ওই জঙ্গলে একটা পরিত্যক্ত কূপ আছে। সেই কূপের মধ্যে পয়গম্বর ইউসুফকে নিয়ে তারা হাত পা বেঁধে ফেলে দেয়, ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, এই মুহূর্তে আমার পয়গম্বরকে গিয়ে উদ্ধার করো। সুবহানাল্লাহ। বাহরুল উলুম, বিদ্যার সাগর, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের তাফসীর ফাইজুল বারীর মধ্যে লেখেন, যখন হযরতে ইউসুফকে ফেলে দেয়, ওই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় কাছে আছে না দূরে আছে? আমার ভাইরা, 600 পাখা বিশিষ্ট জিবরাইল একটা ঝাপটি মেরে আসে। হযরতে ইউসুফকে ফেলে দেওয়ার সময় যখন বলেছে, ও জিবরাইল, আমার ইউসুফকে রক্ষা করো, ইউসুফকে ধরো, জিবরাইল আমিন তাকিয়ে দেখে পয়গম্বর ইউসুফকে ছেড়ে দিয়েছে, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি করে একটা উড়াল দিয়ে এসে ইউসুফ পয়গম্বরকে উদ্ধার করে দেখে ওই কূপের অর্ধেকটাও পাড়ি দিতে পারে না। কূপের নিচে পড়ে যাওয়া তো দূরের কথা, অর্ধেকও পার হয় নাই। একটা ছেলে, একটা বাচ্চা, একটা মানুষ, একটা সন্তান, একটা বস্তু কুয়ার মধ্যে পড়তে কয় মাস সময় লাগে? কয়েক সেকেন্ড সময় লাগে। এর মধ্যে জিবরাইল আমিন 7টা আকাশ, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আলমে বরজখ, আলমে মালাকুত সব পাড়ি দিয়েছে, আলমে আরওয়াহ পাড়ি দিয়েছে, সব পাড়ি দিয়ে আলমে বরজখে এসে পয়গম্বর ইউসুফকে তিনি উদ্ধার করেন। কুয়ার অর্ধেকটাও এখনো তিনি পাড়ি দেন নাই।
তাহলে হযরতে জিবরাইল আমিনের শক্তি আছে না নাই? এই জিবরাইলের মাধ্যমে কথা বলে, ভুলে গেছেন আপনারা? আল্লাহ তাআলা এই জিবরাইলের মাধ্যমে কথা বলেন। আউটপাস রুহুল আমিন জিবরাইল আমিন আল্লাহ পাকের কথা পয়গাম্বারদের কাছে এসে বলেন, মাঝখানে তিনি মধ্যস্থ করেন। আমার নবীর ক্ষেত্রে তাই হয়েছে। শুধুমাত্র একবার আমার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে বসে আল্লাহ তাআলা আমার নবীকে মাকামে মাহমুদ দান করে আমার নবীর সাথে সরাসরি কথা বলেছেন, যাতে করে কেউ এই কথা বলতে না পারে যে মুসা নবীর দাম বেশি। ঠিক কিনা ভাইরা আমার? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলে। আজকে মুসা দেখে কথা বলার প্রয়োজন হয়েছে, কিন্তু আল্লাহ সরাসরি বলে নাই। আর একজন ফেরেশতা আসছে, আল্লাহু আকবার বলেন, বুখারী শরীফের হাদিস। আর একজন ফেরেশতা আসছে, ফেরেশতা এসে বলে, আপনি কি মুসা পয়গম্বর? আপনি কে? বলে, আমি ফেরেশতা। নাম কি? মালাকুল মউত। আল্লাহু আকবার বলবেন না? মালাকুল মউত মানে কোন ফেরেশতা বুঝছেন? আজরাইল। মালাকুল মউত মানে কি? আজরাইল আলাইহিস সালাম। নাম শুনলেই তো ভয় করে, ঠিক কিনা? জালালি তবিয়াতের নবী শাইখে মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন রাগ করতেন, টুপি মাথায় থাকতো, পাগড়ি থাকতো, এটার ভিতর দিয়া ইট খোলা, চেনেন আপনারা? ইট খোলা, ইটের ভাটা, ইটের ভাটার উপর দিয়ে কি ওরে? পয়গম্বর মুসা রাগ করলে এরকম ধোঁয়া বের হতো। সুবহানাল্লাহ। পাগড়ি দিয়ে কি বের হতো? ধোঁয়া বের হতো। তাহলে কেমন জিদ, রাগ ছিল, ব্যক্তিত্ব ছিল, গয়রিয়াত ছিল, মুরুওয়াত ছিল। সুবহানাল্লাহ। শাইখে মুরাদাবাদী দরসে তাফসীর, তিনিও বুখারী শরীফের তাফসীর করেছেন। শাইখে মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি আরো লেখেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতেন। যদি রাগ করতেন, লোহার মধ্যে পেড়াক মারলে যেমন এদিক থেকে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়, পয়গম্বর মুসা কালিমুল্লাহর শরীরের পশমগুলো এরকম কম্বল ছিদ্রি হয়ে বের হতো। আল্লাহু আকবার। সব সময় আল্লাহ নিজে আমার সাথে কথা বলেন, সরাসরি কথা হয়। এবার আপনি আসছেন মধ্যস্থ কথা বলতে, আপনারে আসতে কে বলছে? এক থাপ্পড়। আল্লাহু আকবার। ফেরেশতারে থাপ্পড় মারছে, মুসা কালিমুল্লাহর থাপ্পড়। এক থাপ্পড়ে আজরাইলের চোখ একটা খুলে জমিনে পড়ে কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ পয়গম্বরদের শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়ে দিয়েছেন কে? ওই শক্তি দিয়ে যখন থাপ্পড় একটা মারছে, আজরাইলের এক চোখ শেষ। ছিল 2 ব্যাটারি, হয়ে গেছে কয় ব্যাটারি? এবার চলে গেছে আল্লাহর কাছে, গিয়ে বলে, রব্বুল আলামিন আরসালানি ইলা রাজুলিন, বুখারীর ইবারত, আরসালতানি ইলা রাজুলিন, এমন এক ব্যক্তির কাছে আপনি আমাকে রূহ কবজ করার জন্য পাঠিয়েছেন। লাম ইউরিদিল মাউতা, সে মরতে চায় না। বলে, মরতে চায় না আবার কেমনে? বলে, আমি যখন গিয়েছি আমার পরিচয় তুলে ধরেছি, সাথে সাথে এমন এক থাপ্পড় মারছে, দেখেন আমার চোখে 13টা বেজে গেছে। আল্লাহ তাআলা চোখ ভালো করে দিলেন। আল্লাহ তাআলা কারো চোখ ভালো করতে চোখের হাসপাতাল লাগেনি, চশমা লাগে, লেন্স লাগে, অপারেশন লাগে। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, হয়ে যাও, হয়ে যায়। সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, মালাকুল মউত, আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করি আমার বন্ধু কি চায়, তুমি দাঁড়াও, দেখো, অপেক্ষা করো। আল্লাহ তাআলা এবার পয়গম্বর মুসাকে ডাক দেন, ও বন্ধু, ও কালিমুল্লাহ, ও মুসা, ও পয়গম্বর। আল্লাহর পয়গম্বর মুসার উপরে
তাওরাত নামক ঐতিহাসিক কিতাব নাজিল হয়েছিল এবং নবুয়তের সিরিয়ালে মুসা আলাইহিস সালামের রুল নং হলো 3। সুবহানাল্লাহ। কোন রুল নং 1 কার? এটা তো জানেন, নবুয়তের সিরিয়ালে রুল নং 1 কার? গর্ব হয় না? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নবী নবীদেরও নবী। সুবহানাল্লাহ। 2 পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, এই দুইজন সবার উপরে। এই জন্য আমরা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দুইজন শ্রেষ্ঠ, এই দুইজনের নাম বলি। এই দুইজনের পরেই 3 নাম্বার রোল নং মুসা আলাইহিস সালামের। এই জন্যই তার কথা আল্লাহ পাক তার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা কি করেছো? তুমি কি মরতে চাও না? তাহলে তোমার হাতটা রাখো আলা সাউরিন, একটা গরুর উপরে, ষাঁড়ের উপরে। আলা মাতানিন, মাতানুন মানেও ষাঁড়। তোমার হাতটা একটা ষাঁড়ের উপরে রাখো। রাখার পরে ওই হাতের নিচে যতগুলো পশম পড়ে, ষাঁড়ের গায়ে পশম আসেনি, যতগুলো পশম পড়ে ওই পরিমাণ হায়াত তোমাকে আমি বাড়িয়ে দেব। যেহেতু তুমি মরতে চাও না, ওই পরিমাণ হায়াত তোমাকে বাড়াইয়া দিলাম। এবার পয়গম্বর মুসা বলেন, রব্বুল আলামিন এরপরে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, এরপর তোমাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া স্থায়ী কারো জায়গা না। এই দুনিয়ায় চলে আসলে এই দুনিয়া থেকে আবার চলে যেতে হয়, ঠিক কিনা? কাফনের কাপড় কয় টুকরা হয়? পুরুষের জন্য 3টা। একজন রাজা মরে গেছে, বাদশা মরে গেছে, তো রাজাকেও 3 কাপড় দিয়েছে, ঠিক। কিন্তু আমাদের হাত থাকে কাফনের বাইরে না ভেতরে? ভেতরে প্যাকেট করা থাকে। বাদশার হাত কাফনের বাইরে দিয়ে 2 হাতকে বের করে দিছে। এরপরে তার রাজ্যটা ঘোরাইতেছে, দেখাইতেছে, ঘরে ঘরে গিয়ে দেখাইতেছে। মানুষেরা কয় দুনিয়ায় তো খাজনা টাজনা উঠাইতো, এই অভ্যাস ছিল, যে কারণে মরার পরে এই কাজ করতেছে। আসলে সে বলে গেছে, আমার সন্তানরা, আমি তো ইন্তেকাল করছি, আমি রাজা, আমি বাদশা, আমার কাফনের বাইরে আমার হাত 2টা রেখে এরপরে আমাকে ঘুরাইও। সবাই বিভিন্ন মন্তব্য করতেছে। এর মধ্যে একজন সাহেবে দিল ছিল, সুবহানাল্লাহ, মুরাকাবা মুশাহাদার মধ্যে চক্ষু বন্ধ করে তিনি ইস্তেখারা করে পেয়ে যান যে যেটা ভেবেছো সেটা না। আসলে রাজা মশাই বুঝাতে চেয়েছেন, জগতের মানুষ, আমি তো রাজা ছিলাম, কিসের অভাব ছিল? টাকা পয়সা, আসবাব, বাড়ি গাড়ি, নারী, কোনো অভাব নাই, কিন্তু আমিও থাকতে পারলাম না, যেতেই হলো। তোমরা মনে করতে পারো আমি আমার পুঞ্জীভূত সম্পদের কিছু অংশ নিয়ে কবরে রওনা হচ্ছি, দেখো আমার হাতও খালি। সুবহানাল্লাহ। ওঠো মুসাফির বন্দ গাথুরি, বহু দূর তক জানা হ্যায়, আজ भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। যাবার জায়গায় তো ওটা, আজকে যাই আর কালকে যাই, আপনাকে আমাকে যেতেই হবে। এই দুনিয়া কারো স্থায়ী থাকার জায়গা না, ঠিক কিনা? আহারে, যে কথা বলছিলাম, পয়গম্বর মুসা এবার জিজ্ঞেস করে রব্বুল আলামিন, তাহলে কি আমাকে শেষ পর্যন্ত মরতেই হবে, ইন্তেকাল করতেই হবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ পয়গম্বর, মরতেই হবে, ইন্তেকাল করতেই হবে। বলে, তাহলে আপনার ফয়সালা মেনে নিতে আমার কি দোষ?
আসলে আজরাইল এসে সালাম দেয় নাই, এই জন্য থাপ্পড় দিয়েছে, অন্য কারণে না। বলে তাহলে এই মুহূর্তে আমার রূহ কবজ করে নেন আল্লাহ, আপনার সিদ্ধান্তের কাছে মাথা পেতে দিলাম। তবে আমার শর্ত হলো আমার কবরটা যেন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার কাছ দিয়ে হয়। আমি তো মসজিদের আকসার থেকে দূরে আছি। আল্লাহ তাআলা বলেন, ও মুসা একটা পাথর হাতে নাও, ওইটা নিক্ষেপ করো, যত দূর পর্যন্ত যাবে এতটুকু সীমান্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী তোমার কবর হবে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই ঘটনা আমাদের কি শিখায়? এই ঘটনা আমাদের শিখায় এটা যে হায়াত কারো বেশি হতে পারে, কারো কম হতে পারে। কেহ আজকে চলে যেতে পারি, কেহ কালকে চলে যেতে পারি, কিন্তু যেতেই হবে, ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমাদের তো যাওয়া লাগবেই। এই যাওয়ার যেই সময়, যেই ক্ষণ, যেই ঘন্টা, যেই মিনিট, যেই সেকেন্ড, এই মিনিটের সেকেন্ডের ব্যাপারেই কবি বলছেন, পলে পলে যায় বই স্রোতের মতন, জীবনের সময়গুলো অমূল্য রতন। হেলায় খেলায় যদি কেটে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। 21 এক ঘন্টা পরেই হয়ে যাবে 22। মৃত্যু ঘন্টার দিকে আমরা আর একটা দিন এগিয়ে গেলাম, আর একটা সময় এগিয়ে গেলাম, আর একটা ঘন্টা এগিয়ে গেলাম। কি আশ্চর্য! তোমার হায়াত কত? আমরা বলি 40 বছর, বলি কি বলি না? অথচ কারো হায়াত কেউ জানে না। 40 বছর তো শেষ হয়ে গেছে। 40 বছর তো কি হয়েছে? 40 বছর কেটে গেছে, মানে চলে গেছে। সামনে যেটা ওইটা হইল বয়স, ওইটা হইল হায়াত। এটা মুসলমানরা বলে নাই, কবি শেক্সপিয়ার বলেছে যে আমি আশ্চর্য হই তখন যখন মানুষ বলে আমার বয়স 70 বছর। আরে 70 বছর তো শেষ, কেটে গেছে। যেটা গেছে ওইটা তো মা মাজা মাজা, লাইসা লাহুল কাজা। সামনে তুমি 1 সেকেন্ড বাঁচবা কিনা এর কোনো হদিস নাই। 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। তাহলে 21, 22 হয়ে যেতে আর বেশি সময় নেই। 21-এর মধ্যে থাকতে থাকতেই 21 নাম্বার সূরা থেকে আমরা একটু আলোচনা করে নেই। রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন 21 নাম্বার যে সূরা নাজিল করেছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 7টি রুকু দান করেছেন এবং এই সূরার মধ্যে 112টি আয়াত শরীফা আছে। আমরা প্রথম 2 থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি মাক্কি সূরা। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। ইকতারা মানে ইকতারাবা, ইকতারাবা মানে করিব, নিকটবর্তী হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে। লিন-নাসি মানুষের জন্য, কাছাকাছি হয়ে গেছে মানুষের জন্য। হিসাবুহুম তাদের হিসাব নেওয়ার সময়। আল্লাহু আকবার। আমাদের হিসাব আছে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোটতর, বড় থেকে বড়তর সমস্ত পাপের কাজ, নেকের কাজ যা কিছু আছে সব পাপ আপনার আমার সামনে উপস্থিত হবে যেই দিন। ওই দিনকে বলা হয় হিসাবের দিন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের জন্য তাদের
হিসাবের সময় ঘনিয়ে এসেছে। ওয়াহুম ফি গফলাতিন মুরিদুন, আর তারা গাফেলিয়াতের জালে আবদ্ধ অবস্থায় আল্লাহর থেকে মুখ ফিরিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ। এই দিন বড় দামি দিন, এ ধর্ম বড় দামি ধর্ম, এই কোরআন বড় দামি কিতাব। আমরা মনে করি আমাদের সামনে কোরআন আসছে, কোরআন এমনি এমনি আসছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ কোরআন এমনি এমনি আসে নাই। ও আমার পর্দার অন্তরায় মা ও বোনেরা, এ কোরআন এমনি এমনি আসে নাই। এ কোরআন আমাদের সামনে আসার জন্য কি হয়েছে? এই সূরার নাম হলো আম্বিয়া, যেই সূরা থেকে তেলাওয়াত করেছি 21 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা আম্বিয়া। আল্লাহর হাবিব বলেন, আসাদুল বালাই বালাউল আম্বিয়া, এই দুনিয়ায় দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সবচাইতে বেশি কষ্ট, ক্লেশ, রক্ত ঝরেছে যাদের, এরা হলো আম্বিয়া। আল্লাহু আকবার। আমার নবীর একটা সময় এমন এসেছে, এই সময় আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারেন না। নবুয়তের 10ম বছর, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার 10টা বছর হয়ে গেছে। এই 10 বছরের মধ্যে প্রথম 3 বছর চুপচাপ ছিলেন। আল্লাহ তাআলা নবীর উপরে এক্সেপশনাল কোন আয়াত নাজিল করেন নাই। 3 বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে আমার বন্ধু, এখন আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। 3 বছর পরে দাওয়াতের কাজ শুরু করেছে, আরো 3 বছর দাওয়াতের কাজ করেছে। 3 বছর 3 বছর 6 বছর কেটে গেছে। 6 বছর পরে এবার নবীকে জেলে পাঠানো হয়েছে, হাজতে পাঠানো হয়েছে, বয়কট করা হয়েছে। আমার নবী জেলের মধ্যে, জিন্দানখানার মধ্যে, আয়না ঘরের মধ্যে, বয়কটের মধ্যে পড়ে গিয়ে মাঝখানে আরো 3টি বছর কেটে গেছে। প্রথমে 3 বছর দাওয়াতের, 3 বছর জেলখানায়, 3 বছর হলো কয় বছর? 9 বছর শেষ হয়েছে। জেলখানায় 3 বছর পার হওয়ার পরে আল্লাহর নবী যখন বের হয়, 10ম বছরে পদার্পণ করেছে। জেল থেকে বের হয়ে 6টা মাস পার হয় নাই। আল্লাহর নবীর চাচা হযরতে আবু তালেব ইন্তেকাল করে চলে যায়। আমার নবীর কলিজা ফেটে যায়। নবী আমার বলেন, চাচাহি, ও চাচা, একবার শুধু আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, আপনি আমার জন্য কি না করেছেন? বিনা দোষে আমার সাথে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। মুহাম্মদ না খেয়ে থাকলে আপনি না খেয়েছিলেন, মুহাম্মদ কষ্টে থাকলে আপনার কষ্ট হতো, মুহাম্মাদের সুখে আপনি সুখী, মুহাম্মাদের দুঃখে আপনি দুঃখী। চাচা গো, সর্বশেষ আমাকে একটু শাফাতের সুযোগ দেন। আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নিজের হাতে পাত্র নিয়ে হাউজে কাউসার পান করাবো। ওই সময় যদি আমার দরদি চাচা আবু তালেবকে আমি একটু হাউজে কাউসার পান করাতে পারি, চাচা, আমার ভালো লাগবে। ও চাচা, আপনার ঋণ আমি কিভাবে শোধ করব চাচা? এই ঋণ পরিশোধ করার জন্য আপনার শাফাআত দরকার, আমার শাফাআত আপনার জন্য দরকার। আমি তো এমনিতেই শাফাআত করতে পারি না, আগে আপনাকে ঈমানের টিকিট করতে হবে, ঈমানের অ্যাকাউন্ট করতে হবে। চাচা গো, ঈমানে জান্নাতি ব্যাংকে ঈমানের অ্যাকাউন্ট করতে হলে কিছু করা লাগে না, শুধু একটা কালিমা পড়ে নিতে হয়। ওই কালিমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলরা এসে বলে, বড় ভাই খবরদার, খবরদার, একটা কিশোর তরুণ যুবক ছেলের কথা মেনে নিয়ে বাপ দাদার ধর্ম যদি ছেড়ে দাও, তাহলে মেয়েরা তোমাকে ভৎসনা দেবে, লাঞ্ছনামূলক কথা বলবে।
একবার আল্লাহর নবীর দিকে তাকায়, আর একবার আবু জেহেলের দিকে তাকায়, সিদ্ধান্ত নিতে পারে না। আবু জেহেল যখন চলে গেছে, এমন সময় আল্লাহর নবী বলেন, ঘরটা বন্ধ করে দাও, জানালা দরজা বন্ধ করে দাও। ও চাচি আম্মা, তুমিও ঘর থেকে বের হয়ে যাও, আমার চাচার সাথে আমার একটা গোপন কথা আছে। সুবহানাল্লাহ। আমার চাচার কাছে আমার গোপন কথা আছে, আমি একটু গোপন কথা বলবো। সবাই বের হয়ে গেছে, ঘরের মধ্যে শুধু দুইজন, চাচা আবু তালেব আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন, চাচা একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি শাফাআত করব। মানুষেরা দেখে নাই, দেখবে না, জানানো হবে না, গোপনে গোপনে কালিমা কবুল করলেও আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখলেই যথেষ্ট। চাচা, চাচার মুখ খোলে না, কথা বলে না। আল্লাহ নবী বললেন, চাচা বুঝতে পেরেছি, আমি এতিম মুহাম্মদ, ছোটবেলা থেকে আপনার কোলে পিঠে মানুষ হয়েছি, এই জন্য আমার নেতৃত্বটা মেনে নিতে আপনার ইগোতে লাগে, ব্যক্তিত্বে লাগে। ও চাচা, আচ্ছা ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন, বলার অপশন আপনাকে আমি বলে বাদ দিয়ে দিলাম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি ম্যানেজ করে নেব। আল্লাহু আকবার। এটা আমি ম্যানেজ করে নেব, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি আপনি বলেন, এই জন্যই আমি আপনার শাফাআত করব। সাথে সাথে দেখে জিবরাইল এসে বলছে, ও মুহাম্মদ, তুমি তোমার নামকে আল্লাহ থেকে তুমি আলাদা করবে, আপনি আপনার নামকে আল্লাহ থেকে আলাদা করবেন, কালিমা থেকে আলাদা করবেন। এটা আপনি মেনে নিলে কি হবে? আমার আল্লাহ এটা মেনে নেবে না। যেখানে আযানের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথেই পরের বাক্যে বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমনি ভাবে কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইচ্ছা করলেই হেদায়েত দিতে পারেন না, আপনি দাওয়াত দিতে পারেন। ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। বন্ধু মুহাম্মদ, জানি চাচাকে অনেক মহব্বত করেন, কিন্তু মহব্বত করলে কি হবে? আপনি যাকে ভালোবাসেন তাকেও হেদায়েত আপনি দেবেন না, হেদায়েত দিলে যিনি দেবেন তিনি কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই কথা শুনে আমার নবী আর স্থির থাকতে পারলেন না, হাউমাউ করে কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিলেন। এত কষ্ট হলো, চাচা বেঈমান হয়ে মারা গেল, এক সপ্তাহের ব্যবধানে চাচাও চলে গেল, নবীর খাদিজাও চলে গেল। খাদিজা ইন্তেকাল করেছে, ঘরের আশ্রয় খাদিজা, বাইরের আশ্রয় চাচা। এই দুই অবস্থা দেখে, দুইটা আশ্রয় যখন ভেঙে গেছে, নির্ভয় কাফেররা এবার মুসলমানদেরকে জুলুম অত্যাচার করে। এতদিন আবু তালেবের ভয়তে কিছু করে নাই, এখন তো আবু তালেব নাই, নির্যাতন আরো বেড়ে গেল। হযরতে খাদিজা বাইরে যত যন্ত্রণা, যত কষ্ট, যত নির্যাতন, যত লাঞ্ছনা, যত যাতনা ছিল, আম্মাজানের কাছে আসলে আমার নবী সব ভুলে যেতেন। সুবহানাল্লাহ। এমন একটা মা, এমন একটা মা, আহারে, আমার মা মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন। সুবহানাল্লাহ। আমার মা মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন। আল্লাহর নবীকে বিয়ে করার পরে ওই ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আল্লাহু আকবার। এখানে একটা নোকতা আছে, খাদিজা আমার নবীর কাছে গরিব অবস্থায় আসছে না বড়লোক অবস্থায় আসছে? কিন্তু আল্লাহর নবীর কাছে মুরিদ হওয়ার পরে বড়লোক হইছে না আরো গরিব হইছে? খেয়াল করে শুনবেন।
আবু বকর ওমর নবীর কাছে বড় লোক অবস্থায় আসে, আসার পরে কি তারা আরো বড় লোক হয়েছে না আরো গরিব হয়েছে? বেলাল খাব্বাব খোবায়েব, আম্মার বিন ইয়াসির শান্তিতে ছিল, বড় লোক না থাকলেও তাদের সুখের ঠিকানা ছিল না, সীমানা ছিল না। সুখী মানুষগুলো আল্লাহ নবীর দরবারে আসার পরে আবু জেহেল তাদেরকে সুখে থাকতে দিছে না সুখ চলে গেছে? তাহলে বলতে হয় এই দুনিয়ার শ্রেষ্ঠ পীর, আমার নবীর চাইতে বড় পীর আর দুনিয়ায় আছে? এই দুনিয়ার শ্রেষ্ঠ পীর, ওই পীরের কাছে যখন মুরিদরা যায়, খাদিজা বড় লোক গরিব হয়ে যায়, আবু বকর বড় লোক গরিব হয়ে যায়, ওমর বড় লোক গরিব হয়ে যায়, বেলাল সুখী মানুষ বিপদে পড়ে যায়। আবার এই দেশে কিছু নামধারী পীরের মুরিদিরা বলে আমার পীরের কাছে গেলে বড় লোক হওয়া যায়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে নবীর কাছে গেলে বড় লোক হওয়া যায় না, বড় লোক গরিব হয়ে যায়। আর যেই পীরের কাছে গেলে পীরের মুরিদরা বলে আমগো পীরের কাছে গেলে বড় লোক হওয়া যায়। বিপদে পড়ছো, বাবার কাছে আসো, বাবার কাছে আসলে বিপদ চলে যাবে। আরে নবীর কাছে গেলে তো বিপদ বাড়ে, তাহলে তোমার বাবার কাছে গেলে তুমি বলো বিপদ কমে। বুঝতে হবে নবী তরিকার সাথে আর তোমার বাবার তরিকার সাথে কোনো মিল নাই, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত তরিকাকে গোষ্ঠী উদ্ধার করে আমাদেরকে একটা তরিকা ধরতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।